السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে তাকবীরে তাশরিক কারা পড়বে। আইয়ামে তাশরিক কোনো নামাজ কাজা হয়ে গেলে পরে যখন সেটা আদায় করা হবে তারপরও কি আইয়ামে তাশরিক পড়তে হবে? এ সম্পর্কে মাসাআলা কি? তাকবীরে তাশরিক পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? এ বিষয়ে আমরা আলোচনা করব। তাকবীরে তাশরিক আমরা সকলেই জানি, যেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো আইয়ামে তাশরিক। তো আজ এই তাকবীরে তাশরিক সম্পর্কে 7টি জরুরি মাসাআলা আলোকপাত করব ইনশাআল্লাহ। বাদবাকি আল্লাহ পাকের মোবারক মার্জি। তো সর্বপ্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই 7টি বিষয় আমি আপনাদেরকে বলে নিই কোন কোন পয়েন্টের উপরে আমরা আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, তাকবীরে তাশরিককে কখন পড়তে হয়। দ্বিতীয় নম্বর, তাকবীরে তাশরিক পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? তৃতীয় নম্বর আমরা যেটা আলোচনা করব, তাকবীরে তাশরিক পড়া, তাকবীরে তাশরিক কারা পড়বে। এবং চতুর্থ নম্বর আমরা যেটা আলোচনা করব, তাকবীরে তাশরিক কিভাবে পড়বে, তার মানে কেমনভাবে, কেমন আওয়াজে পড়বে, উচ্চ স্বরে নাকি নিম্ন স্বরে, এই বিষয়ে আলোচনা করব। পঞ্চম নম্বর আমরা যে বিষয়ে আলোচনা করব, ঈদের নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হবে কি, এ বিষয়ে আমরা আলোচনা করব। এবং 6 নম্বরে যেটা আলোচনা করব, আইয়ামে তাশরিকে কোনো নামাজ কাজা হয়ে গেলে পরে যখন সেটা আদায় করব তারপরও কি তাকবীরে তাশরিক পড়তে হবে, এ সম্পর্কে মাসাআলা কি, এটা আমরা 6 নম্বরে আলোচনা করব। তারপর সর্বশেষ 7 নম্বরে যেটা আলোচনা করব সেটি হলো তাকবীরে তাশরিক পড়া ভুলে গেলে করণীয় কি। এই সর্বমোট 7টি বিষয়ের উপর আজ আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব, 1 নম্বর, সেটি হলো তাকবীরে তাশরিককে কখন পড়তে হবে। এ বিষয়ে লক্ষ্য করতে পারি, মুসনাদে হাকিমের হাদিস নম্বর 1111, 1112, 1113, 1114 এবং 1115 নম্বর হাদিস। এই হাদিসগুলোতে সহি সনদে বর্ণিত আছে যে হযরত ওমর, হযরত আলী, হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইয়াউমায়ে আরাফাত তথা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তেন। আমরা হিসাব করলে দেখতে পাব তারা সর্বমোট
5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়তেন। অতএব আমরা তাকবীরে তাশরিক পড়ব জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ ও 13 তারিখ আসর পর্যন্ত। এই 5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পর আমরা তাকবীরে তাশরিক পড়ব। এটাই হচ্ছে তাকবীরে তাশরিক পড়ার সময়। দ্বিতীয় নম্বর আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে তাকবীরে তাশরিক পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব। এ সম্পর্কে ফতোয়া মনে রাখা দরকার যে তাকবীরে তাশরিক পড়াটা হচ্ছে ওয়াজিব, এটা অবশ্যই পড়তে হবে। যদি কেউ না পড়ে তাহলে সে গুনাহগার হবে। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর, আইয়ামে তাশরিক না পড়লে যে আপনি বলছেন গুনাহগার হবে, তো আপনি এর দলিল দেন। দলিল অবশ্যই দেব। সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 203। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা সংখ্যায় গোনা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহর জিকির করো। এই আয়াতে আমরা দুটো বিষয় লক্ষ্য করব। এক নম্বর বিষয় যেটা আমরা লক্ষ্য করব সেটি হচ্ছে আইয়ামিম মা'দুদাত, সংখ্যায় গোনা নির্দিষ্ট কয়েকটি দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিনগুলি বোঝাতে চেয়েছেন। নম্বর 2 যেটা খেয়াল করব সেটা হচ্ছে এখানে যিকরুল্লাহ মানে কি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 123 হাদিস নম্বর 969 নম্বর হাদিসে লিখেছেন, মুফাসসিরগণের সম্রাট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াতে আইয়ামিম মা'দুদাত মানে আইয়ামে তাশরিককে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। তার মানে যে দিনগুলোতে তাকবীরে তাশরিক পড়া হয়, আল্লাহ তাআলা সেই দিনগুলিকে যিকরুল্লাহ কোরআন নির্দেশ দিয়েছেন। এবার জানতে হবে যিকরুল্লাহ মানে কি। এ সম্পর্কে ইমাম আবু বকর ইবনুল আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহকামুল কোরআন নামক কিতাবে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, মাশহুর সাহাবা, তাবেঈন, ফিকাহে কিরামগণ এ বিষয়ে একমত যে এই আয়াতে যিকরুল্লাহ থেকে উদ্দেশ্য হলো তাকবীরে তাশরিক পড়তে হবে। বিশেষ করে ফরজ নামাজ পড়ার পর এই তাকবীরে তাশরিক পড়তে হবে। অতএব সর্বমত মিলে আমরা বলতে পারি, সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরে তাশরিক পড়ার দিনগুলোতে তাকবীরে তাশরিক পড়তে বলেছেন। পড়ার মাধ্যমে, ওই যে তাকবীরে তাশরিক পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করতে বলেছেন। যেহেতু এটা আল্লাহ তাআলার নির্দেশ, তাই এটা জরুরি। যদি এটা ত্যাগ করে তাহলে সে গুনাহগার হবে। এরপর আমরা
তৃতীয় নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তাকবীরে তাশরিক কারা পড়বে এ সম্পর্কে উসুল মনে রাখা দরকার। যাদের উপরে নামাজ পড়া ফরজ তাদের উপরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব ওয়া আলাইহিল ফতওয়া, এটাই হচ্ছে ফতওয়া। ইমাম মুক্তাদি ও উম্মুল ফরিদ মানে একাকী নামাজ আদায়কারী, মুসাফির ও মুকিম, শহর ও গ্রামে নামাজ আদায়কারী প্রত্যেকের উপরে পুরুষ ও মহিলা উভয়ের উপরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। মহিলারাও তাকবীরে তাশরিক পড়বে। এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 123 অধ্যায় নম্বর 13 পরিচ্ছেদ নম্বর 12তে বলেছেন, উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য নারীরা তাকবীরে তাশরিক পড়তেন। এ দ্বারা বোঝা গেল যেমন পুরুষেরাও তাকবীরে তাশরিক পড়বে তেমনিভাবে মহিলারাও তাকবীরে তাশরিক পড়বে। এরপরে চতুর্থ নম্বর যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমন আওয়াজে আমরা তাকবীরে তাশরিক পড়ব। এ সম্পর্কে মনে রাখা দরকার, মহিলারা পড়বে নিম্ন স্বরে এবং পুরুষরা পড়বে উচ্চ স্বরে। এ বিষয়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজির 1173 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল মারআতু আওরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হচ্ছে আওরাত। মহিলারা হলো আবরণীয় বস্তু, অর্থাৎ পর্দা রাখা জিনিস। সুতরাং মেয়েদের আওয়াজটাও সম্ভাব্য পর্দায় রাখতে হবে। এজন্যই তো আমরা জানি যে মেয়েদের নামাজেও উচ্চস্বরে কেরাত করতে পারে না। অতএব তারা তাকবীরে তাশরিক পড়বে, তবে সেটা আস্তে আস্তে। কিন্তু পুরুষদের উপরে উচ্চস্বরে তাকবীরে তাশরিক পড়াটা হচ্ছে ওয়াজিব। এটা ওয়াজিব হবার দলিল ইমাম নজন ইবনে সুমাইল, যিনি আরবি ভাষায় বিখ্যাত পণ্ডিত, তিনি লিখেছেন, আত তাশরিক ওয়া রফউদ সৌতি বিত তাকবীর। তাশরিক মানেই হচ্ছে উচ্চ স্বরে তাকবীর পড়া। অতএব এটা উচ্চ স্বরে পড়তে হবে। ওয়া আলাইহি আমালুস সালাহ, সালাতু সালিসিনের আমল হচ্ছে এটাই। এরপরে পঞ্চম নম্বর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা ঈদের নামাজ পড়ার পরে তাকবীরে তাশরিক পড়ব কি। এ সম্পর্কে ফকিহ ইমামদের মতভেদ রয়েছে। তবে বলিষ্ঠ মতে ইমামদের যে মত, ঈদের নামাজের পর তাকবীরে তাশরিক পড়াটা হচ্ছে ওয়াজিব ওয়া আলাইহিল ফতওয়া, এটাই হচ্ছে ফতোয়া। এরপরে আমরা 6 নম্বরের যে বিষয়টা আলোচনা করব
সেটি হচ্ছে তাকবীরে তাশরিক পড়ার দিনগুলি যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে তাকবীরে তাশরিক এর বিধান কি এ সম্পর্কে মনে রাখা দরকার। যদি সেই নামাজের কাজা আদায় করা হয় সেই বছরই তাকবীরে তাশরিক পড়ার দিনগুলির মধ্যে, তাহলে এই কাজা নামাজের সালাম ফেরানোর পর একবার করে তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব হবে। আর যদি পরে যে অর্থাৎ আইয়ামে তাশরিকের পরে যদি আদায় করা হয়, অর্থাৎ যে নামাজ কাজা হয়ে গেছে আইয়ামে তাশরিকের সময়, এই নামাজগুলো যদি আইয়ামে তাশরিকের পরে আমরা আদায় করতে চাই তাহলে আর আমাদের তাকবীরে তাশরিক পড়তে হবে না। সর্বশেষ 7 নম্বর যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে তাকবীরে তাশরিক ভুলে গেলে এর ফতোয়া কি। এ সম্পর্কে মনে রাখা দরকার, যদি তাকবীরে তাশরিক পড়াটা ভুলে যায় তাহলে এর কাজা আদায় করতে হবে না। অনেকে ভাবেন যে আইয়ামে তাশরিকে আমি তাকবীর পড়তে ভুলে গেছি, আমাকে হয়তো এটা ফের কাজা আদায় করতে হবে না। আপনাকে আর কাজা আদায় করতে হবে না, বরং কোনো মানুষ ফরজ নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে চলে গেছেন, মসজিদ থেকে চলে গেছেন বা যে জায়গায় নামাজ পড়ছিল সেই জায়গা থেকে চলে গেছেন, কিংবা যে জায়গায় তিনি বসেছিলেন সেই জায়গায় বসেই কোরআনে মাজিদ পড়তে লেগে গেছেন। কিছুক্ষণ পর মনে আসলো আমার তো আইয়ামে তাশরিক পড়া হয়নি, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির আর তাকবীরে তাশরিক পড়তে হবে না। হ্যাঁ, তবে সেই ব্যক্তির জন্য একটা ওয়াজিব হাতছাড়া হয়ে গেছে, সেই জন্য ফতোয়ায়ে এটাই। এজন্য আমাদেরকে তাওবা ইস্তিগফার করতে হবে। সুপ্রিয় দর্শক, আজ আমি এই 7টা বিষয়ের উপরে আলোচনা করলাম। যেহেতু আগামীকাল রবিবার, অর্থাৎ কাল ফজর থেকে আমরা তাকবীর তাশরিক পড়ব, সেই জন্য আজ আমি এই বিষয়ে আলোচনা করলাম। আপনারা এটা যদি একটু সঠিকভাবে মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনারা সহিভাবে সঠিকভাবে মাসআলাগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং এরপরে আমি কুরবানি কিভাবে করব, কেমনভাবে করব, কেমনভাবে আমরা কোরবানির লিস্ট করব, নামগুলো লিখব, আগে বাপের নাম লিখব না আগে কুরবানি দাতার নাম লিখব, আমরা কুরবানি কার নামে করছি, নিজের পক্ষ থেকে করছি না কার পক্ষ থেকে করছি, এ বিষয়ে আমরা সামনের দিনে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।